আসসালামু আলাইকুম সবাইকে। এক্সেলেন্সের সিকিউ অনশট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের বোর্ড কোশ্চেনগুলো সমাধান করব এবং দেখব যে আমরা পাঠ্য বইয়ে যে সকল ম্যাথ সমাধান করি সেগুলোর সাথে বোর্ড প্রশ্নগুলো কতটা সামঞ্জস্যপূর্ণ। আমরা যে ধরনের প্রিপারেশন নিচ্ছি সেটা আমাদের বোর্ডের প্রশ্নগুলো ক্র্যাক করার জন্য যথেষ্ট কিনা। তো আশা করব তোমরা আমার সাথে শেষ অবধি থাকবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2024-এ আসছে। তো প্রশ্নে বলা হয়েছে যে আমরা যদি শুরুতেই প্রশ্নগুলোতে চলে যাই, এবিসিতে আমরা খুবই দ্রুত করার চেষ্টা করব। এফ এ একটা ফাংশন দেওয়া আছে, এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি। এখানে বি এর মান নির্ণয় করতে বলছে যখন এফ অফ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ এ এর ভ্যালু যদি আমি মাইনাস ওয়ান বসাই তাহলে ফাংশনটার ভ্যালু শূন্য হবে। সেক্ষেত্রে বি এর মান কত হবে আমরা সেটা বের করব। তো এখানে খুব ইজিলি বের করা যাবে। যখন আমরা এর জায়গায় মাইনাস ওয়ান বসাবো ফাংশনটা তো জিরো হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি লিখি এফ অফ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস ফোর মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস ওয়ান প্লাস টু বি ইজ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে দেখো এটা আসবে মাইনাস ওয়ান, এটা আসবে মাইনাস ফোর, এটা হবে মাইনাস ফাইভ প্লাস টু বি ইজ ইকুয়াল টু জিরো। হেন্স টু বি ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ মাইনাস টেন, এদিকে গেলে হবে প্লাস টেন। সো পি ইজ ইকুয়াল টু ফাইভ। সো খুব ইজি। তো এরকম কোশ্চেনই আমাদের বোর্ডে থাকে, তো ভয় পাওয়ার কিছুই নেই। তো আমরা তিন নম্বরটাতে চলে যাই। দেখো, তিন নম্বরটাতে কে বলেছে যে এ পূরক ইউনিয়ন সেট বি বাদ সি। অর্থাৎ আমরা বি থেকে সি বাদ দেব, দিয়ে যে সেটটা পাবো সেটার সাথে এ পূরকের সংযোগ সেটটা কি হবে সেটা বের করবো, তাই না? তো ধাপে ধাপে আসি। তো দেখো, আমাদের এখানে ইউনিয়ন সেটটা বলে দেওয়া আছে, সেখান থেকে এ পূরকটা পাবো, কারণ এ পূরক বলতে বোঝায় ইউনিয়ন থেকে এটা বাদ দেওয়া। তো সিম্পলি এটা যদি করি, তার আগে আমরা এখানে ইউনিয়ন সেটটা কি পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে, তাই না? তো সেটা থেকে আমাদের অবশ্যই মূল সেটটা কি হবে সেটা বের করতে হবে। দেখো, এটা দেওয়া আছে এক্স এলিমেন্ট এন, অর্থাৎ সকল ন্যাচারাল নাম্বার এবং বিজোড় সংখ্যাগুলো। এটা হবে 3 থেকে 15 এর ভিতর, 3 থেকে বড় হতে হবে, 15 থেকে ছোট হতে হবে, এবং শুধু বিজোড় সংখ্যা, তাই না? শুধু বিজোড় সংখ্যা এবং এই রেঞ্জে। তাহলে 3 থেকে বড় হয় 5, তারপর 7, তারপর 9, 11, 13। এটা হলো ইউনিয়ন সেটটা। এটা থেকে এ সেটটা বাদ দেবো। তো এ সেটটাও গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো সেটা হবে কেমন? সেটা হবে সকল ন্যাচারাল নাম্বার 7 থেকে বড়, 15 থেকে ছোট। এখানে কিন্তু জোড় বিজোড় বলে দেওয়া নেই, তাহলে সিরিয়াল ওয়াইজ যাব। 7 থেকে বড় থেকে নিব, হ্যাঁ? তো 8, 9, 10, 11, 12, 13, 14। তো এগুলো হলো আমাদের কি এ সেট। তো আমরা এখান থেকে এ পুরোটা বের করতে পারি খুব ইজিলি। দেখো, ইউনিয়ন সেট থেকে এ সেটের সদস্য সংখ্যা বেশি, তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমরা জাস্ট এটা দেখব যে ইউনিয়ন সেটে এক্সট্রা কোন উপাদানগুলো আছে, যে উপাদানগুলো এতে নাই। এতে এক্সট্রা কয়টা আছে এটা আমাদের জানা দরকার নাই, আমাকে দেখতে হবে জাস্ট ইউনিয়ন সেটে কয়টা এক্সট্রা উপাদান আছে যেগুলো এতে নাই। তো দেখো, এতে তো শুধু জোড় বিজোড় সবই আছে, তাই না? কিন্তু ইউনিয়নে অনলি কি বিজোড় উপাদানগুলো আছে, এবং বিজোড় উপাদান শুরু হয়েছে 5 থেকে। তো এ সেটে দেখো 9 থেকে শুরু হয়েছে, তাহলে 9-এর আগেরগুলা কিন্তু মিসিং, যেটা এ সেটে নাই। তাহলে 5 আর 7 কি এক্সট্রা আছে। তাহলে আমাদের এ পূরকের মানটা হলো জাস্ট 5, 7। তো আশা করি বুঝতে পেরেছো। তো এটা যদি এ সেটের ভ্যালু হয় তাহলে আমরা এটা রেখে দিলাম এ সেটের এ পূরকের ভ্যালু হিসেবে। এখন আমরা বাকিটুকু বের করব, বাকি যে ভ্যালুটা আছে। বাকি ভ্যালুটা বলতে বোঝাচ্ছি বি বাদ সি, এটা। তো বি বাদ সি করো। বিতে দেওয়া আছে সেটটা খুবই ভালোভাবে 5, 7, 11, 13 মাইনাস সি। সিতে দেওয়া আছে গঠনমূলক পদ্ধতিতে 3-এর গুণিতক, মানে 3, 6, 9,
12, 15 এইভাবে গুণিতক মানে 1, 2, 3 এভাবে গুণ করতে করতে যেগুলো পাওয়া যায় সেগুলো হলো গুণিতক। তাহলে 3-এর গুণিতক, তবে সেটা হতে হবে কি 15 থেকে ছোট। তাহলে আমাদের এখানে যেই সি সেটটা আসবে, সেই সি সেটের উপাদানগুলো কি কি হবে? সি সেটের উপাদান হবে, আচ্ছা এখানে ভালো করে দেখো তো, এক্স হলো ন্যাচারাল নাম্বার, আর 3-এর গুণিতক এক্স 15 থেকে ছোট। তাহলে কি কি আসতেছে? 3, 6, 9 অ্যান্ড 12, তাই না? জাস্ট এইগুলো আসবে আমাদের সি সেটে। তাহলে আবার বি থেকে যদি সি বাদ দিই, আমরা খেয়াল রাখবো শুধুমাত্র বিতে কোনগুলো এক্সট্রা আছে। তো দেখা যাচ্ছে এখানে বি আর সি এর ভিতরে কমন কোনো উপাদান নাই, তাই না? বি আর সিতে কমন কোনো উপাদান নাই, তাহলে বি থেকে বাদ দেওয়ার মতো কিচ্ছু নেই। আমরা শুধু কমনগুলো তো বাদ দিই, তাই না? তো এখানে দেখা যাচ্ছে কোনো কিছুই কমন নেই। তাহলে যেটা বাদ দিচ্ছি সেটা তো বাদই, তাহলে যেটা থাকছে সম্পূর্ণটা থেকে যাচ্ছে, তাই না? কোনো কিছুই বাদ যাচ্ছে না। 5, 7, 11, 13 এটাই রয়ে গেল বি বাদ সি হিসেবে। তাহলে আমাদের এইটুকু প্রয়োজন হচ্ছে না, তো আমরা এটা রেখে দিতে পারি আরেকটা সেট হিসেবে। এখন আমাদের বলেছে কি এই দুটার সংযোগ বের করতে, সংযোগ সেট বের করতে, এইটা আর এইটা। তো খুব ইজিলি করা যাবে, এ পূরক ইউনিয়ন অফ কি বি বাদ সি। তো করে ফেলা যাক। 5, 7 ইউনিয়ন 5, 7, 11, 13। সো দেখো এখানে 5, 7 ডাবল আছে, তাই বলে আমরা কিন্তু ডাবল লিখবো না, সবকিছু একবার লিখবো। তো 5, 7 দুই জায়গাতে আছে, বাকি বিবাদ সিতে এক্সট্রা কিছু আছে সেগুলো এখানে যোগ হয়ে যাবে। তো 5, 7, 11, 13 এটাই কি আমাদের অ্যান্সার। তো আমাদের বিও শেষ, এ আর বি খুবই সহজে আমরা করে ফেললাম। তো বোর্ড কোশ্চেন কিন্তু এমন ইজি ইজি কোশ্চেন নিয়েই হয়, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। চলো আমরা সিটা সমাধান করি। বলতেছে কি পি অফ বি অর্থাৎ বি এর পাওয়ার সেট নির্ণয় করতে এবং দেখাতে যে পাওয়ার সেটটার উপাদান 2n কে সমর্থন করে, যেখানে n হলো বি এর উপাদান সংখ্যা। তো আমরা সবার আগে দেখবো যে পাওয়ার সেট কিভাবে নির্ণয় করে। আমরা জানি পাওয়ার সেট হলো উপসেটগুলো দ্বারা মানে যে সেটটা গঠিত হয় সেই সেট, তাই না? উপসেট দ্বারা গঠিত সেটটাই হলো পাওয়ার সেট। তো বি সেটটার উপাদান মেইনলি 5, 7, 11, 13, কিন্তু এর কিন্তু উপসেট 5টা। একটা হলো এরা, আর একটা কিন্তু ফাঁকা সেট আছে। তাহলে পাওয়ার সেটের ভিতরে ভিতরে কিন্তু ওই ফাঁকা সেটটাও আমাদের আসবে। এবং সরি, এর উপসেট খালি 5টাই হবে না, কারণ আমরা দেখো প্রতিটা উপাদান 2টা, 3টা, 4টা এভাবে কিন্তু বিন্যাস করে অনেকগুলো উপাদান আমরা আরো বের করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে কখনো বলতে পারবো না যে এর উপাদান 5টা, উপাদান হবে 2n সংখ্যক, সেটা আমরা দেখবো কিভাবে হয়। তো পাওয়ার অফ বি বের করি। তো দেখো পাওয়ার অফ বি বলতে পুরোগুলোকে আমাকে একটা সেট বের করতে হবে, এবং এর একটা উপসেট 5, সরি এর একটা উপাদান, আর একটা উপাদান হলো 7, আর একটা হলো উপাদান হলো 11, তারপর 13। তারপর আমরা জোড়ায় জোড়ায় নিব 5, 7, তারপর 5, 11, তারপর কি 5, 13, তারপর 7, 11, তারপর 7, 13, তারপর কি, তারপর 11, 13। তো জোড়ায় জোড়ায় নেওয়ার পরে এবার আমরা 3টা করে নিব। 3টে করে নিলে হয় 5, 7, 11, তারপরে হয় 5, 7, 13, আর একটা হয় কি, আর একটা হয় 7, 11, 13, তাই না? 7, 11, 13। তারপর আমরা 7কে বাদ দিয়ে করতে পারি 5, 11, 13। তো এগুলো কিন্তু আমরা লিখতে পারি, তাই না? তো আবার 4টায় আমরা নিতে পারি 5, 7, 11,
13। তো দেখা যাক, আমরা একটু কাউন্ট করে দেখি আমাদের কয়টা হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো আমাদের আর একটা মিসিং আছে। মিসিংটাকে বলতে পারবা? সেটা হলো কি, ফাঁকা সেট নিজেই এর উপসেট। তো সেটা দিলে আমাদের টোটাল 16টা উপাদান এখানে আমরা পাইছি। তো 16টা উপাদান যদি আমরা এখানে কভার করে দিই, তাহলে এই হলো আমাদের পাওয়ার সেট। সো পাওয়ার সেটটা বের করলাম, এবং দেখো আমরা বললামই যে পাওয়ার সেটের উপাদান এখানে কয়টা, 16টা, তাই না? তো পাওয়ার সেটের উপাদান যদি 16টা হয়, এবং বি এর উপাদান কয়টা ছিল, একটা একটা দুইটা তিনটা চারটা। তো বি এর উপাদান কিন্তু n ইজ ইকুয়াল টু 4, আর পাওয়ার সেটের উপাদান কয়টা, 16টা, তাই না? তাহলে আমরা দেখলাম যে বি এর উপাদান n সংখ্যক হলে পাওয়ার অফ বি এর উপাদান কি হয়, 2n। কেননা 16 মানেই তো 2 যেখানে n এর ভ্যালু 4। তাহলে বিতে যদি n সংখ্যক উপাদান থাকতো, তাহলে বি এর পাওয়ার সেটে থাকবে 2n সংখ্যক উপাদান। তাহলে আমাদের যদি এমন থাকতো, বি এর উপাদান যদি 6টা হতো, তাহলে পাওয়ার সেটের উপাদান হতো 2 এটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে। তো আমাদের কিন্তু এখানে 3টা কোশ্চেনই সমাধান করা হয়ে গেল। খুব ইজি ইজি কোশ্চেন দিছিল। তো যাই হোক, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো, এই প্রশ্নটা এসছে রাজশাহী বোর্ড 2024 সালে। তো প্রশ্নটা আমরা পড়ি। এ বিতে নজর দিয়ে আগে 35 এবং 45-এর সকল গুণনীয়কের ছেদ সেট নির্ণয় করো, তাই না? তো এখানে আমাদের বুঝতে হবে ছেদ সেট কি। ছেদ সেট মানে ওই সেটটা, এদেরকে, এই গুণনীয়কগুলোকে কমন নিয়ে যেই সেট গঠিত হয়, সেটা হলো ছেদ সেট। কমন নিতে হবে আর কি। তো 35 এবং 45-এর গুণনীয়কগুলোকে বের করতে হবে। তো করে ফেলা যাক। গুণনীয়ক বলতে কি বোঝায়, যে সংখ্যাগুলোকে গুণ করে এই 35 পাওয়া যায়। একটা হলো নিজেই 1 আর 35 গুণ করে পাওয়া যায়, তারপর 5 আর 7। তো জাস্ট এই কয়টা উপাদান থেকেই কিন্তু আমরা 35 পেতে পারি। তাহলে 35-এর গুণনীয়কের সেট আমরা লিখবো। 35-এর গুণনীয়কের সেট কি লিখতে পারি, 1 5 7 35। সিমিলারলি আমরা যদি 45-এর জন্য বের করি, সেটা আসবে কি 1 ইন্টু 45। তারপরে আসবে আমরা কি 1 2 2 থেকে তো হয় না, 3 গুণ 15, 4 থেকে হয় না, 5 থেকে হয়, 5 9। তো এইগুলাই, তো এইগুলোর থেকেই কিন্তু আমরা 45-এর গুণনীয়কগুলো পাই। তাহলে আমরা এখানে লিখব 45-এর গুণনীয়ক সমূহের সেট হলো 1 3 5 9 15 45। তো এই যে দুইটা সেট পেয়ে গেলাম, এখন আমাদের এদের ছেদ সেট বের করতে হবে, ঠিক আছে না? তো ছেদ সেট কি করতে হয়, জাস্ট আমাদের কমন নিতে হবে। তো আমরা নামকরণ করি। সাপোজ আমরা এইটার নাম দিলাম সেট এ, আর এইটার নাম দিলাম সেট অফ বি। তাহলে এখন আমাদের কাজ হলো এ বি এর কমন নেওয়া। তো আমরা একেবারে সরাসরি করে দিতে পারি। কে কে কমন যাচ্ছে দেখো, 1 কমন যাচ্ছে, তোমার 5 কমন যাচ্ছে, তাই না? তো 1 আর 5 ছাড়া কিন্তু আর কিছু কমন যাচ্ছে না। তো আমরা লিখবো এখানে এইভাবে, উপাদানগুলো লিখবো। লিখে আমরা দেখবো যে জাস্ট 1 আর 5 কমন যাচ্ছে, এবং সেটাকে অবশ্যই এভাবে সেট আকারে লিখে দেবো। তো এটাই আমাদের অ্যান্সার। তো দেখো, 2 নম্বরের কোশ্চেন ছিল এটা, আমরা সমাধান করে ফেলেছি। তো এ হলো, এখন দেখো বি। তো বিতে কি করতে বলেছে, আমাদের একটা সেট দিয়ে দিয়েছে এ গঠনমূলক পদ্ধতিতে। তার উপাদানগুলো আমাদের বের করে নিতে হবে। বিটাও সেম, দুইটা সেট দিয়ে দিয়েছে, এবং তাদের ভিতরে একটা রিলেশন আমাদের দেখাতে বলেছে। তো যখন দেখবা এরকম সেটকে তার উপাদানের সাহায্যে বিভিন্ন রাশি প্রমাণ করতে বলছে, মনে করবা ওটা সহজ। যদি বলতো গঠনমূলকভাবে প্রমাণ করতে, ওইটা একটু বেশি
কমপ্লেক্স হয়ে যায়, কিন্তু উপাদান দিয়ে প্রমাণ করা খুব ইজি। তো কি করতে হবে, আমরা দেখবো যে এ এর উপাদান আর বি এর উপাদান সংযোগ করলে যেই সেটগুলো পাওয়া যায়, সেই সেটটা হলো এই সেটগুলোকে এইভাবে সাজালে পাওয়া যায়। তো আগে এ আর বি এর উপাদানগুলো বের করি। তো এ সেটটা দেখো কি হয়, স্বাভাবিক সংখ্যা এবং এক্স কে স্কোয়ার করলে সে 8-এর থেকে বড় হবে। এখন দেখো, আমরা 1 আর 2 কে স্কোয়ার করলে কিন্তু 1 আর 4 হবে, 3 কে করলে হবে 9। তাহলে আমাদের এক্স এর ভ্যালু 3 থেকে গ্রহণযোগ্য, কিন্তু কত পর্যন্ত? এক্স কে কিউব করলে অবশ্যই 200 থেকে ছোট হতে হবে। তো কোন সংখ্যাকে কিউব করলে 200 থেকে ছোট হয়? তো আমরা যদি একটু হিসাব করি, হিসাব করলেই পাওয়া যাবে। দেখো, 6 কে কিউব করলে কিন্তু হয় 6 কে যদি কিউব করি সেটা হয় 216, যেটা অবশ্যই গ্রহণযোগ্য না, কারণ আমাকে বলেছে 200 থেকে কি হবে, ছোট হতে হবে। তাহলে অবশ্যই 5 কে করে দেখতে হবে কেমন হয়। 5 কে কিউব করে দেখো, 5 কে কিউব করলে কিন্তু সেটা 200 থেকে ছোট হয় এবং সেটা হয় 125। তাহলে আমাদের 3 থেকে 5 এইগুলোই গ্রহণযোগ্য। তাহলে এর উপাদান কি কি হলো? 3, 4, 5। 3, 4, 5 হলো কি আমাদের এ এর উপাদান। ঠিক আছে, এখন আমাদের বি এর উপাদান বের করতে হবে। বি বলেছে এক্স জোড় সংখ্যা, কিন্তু 6 এর সমান বা এর থেকে ছোট। যেহেতু জোড় সংখ্যা 2 থেকে শুরু হয়, তাহলে আমরা বলতে পারি 2, 4, 6 হলো বি এর উপাদান, তাই না? তাহলে 2, 4, 6 এটা হলো কি বি এর উপাদান। এখন আমাদের দেখতে হবে এই রাশিটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা স্যাটিসফাই হয় কিনা। তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, এ আর বি এর সংযোগ সেট বের করব। এ আর বি এর সংযোগ সেট তো একবারে করে দিতে পারো, তুমি জাস্ট লিখবা উপাদানগুলো এভাবে, লেখা দেওয়ার পরে যোগ করে দিবা, মানে উপাদানগুলোকে একসাথে করে দিবা। অবশ্যই কোনো উপাদান রিপিট করা যাবে না, যেটা একবার সেটা, যেটা দুইবার থাকবে একবার লিখতে হবে। যেমন এখানে দেখো 4 এখানেও আছে, 4 এখানে আছে, তাই বলে আমি দুইবার লিখবো না, একবারই লিখবো। তো 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, শেষ সংযোগ সেট। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের এইটাই আসছে। তো এখন আমরা দেখি রাইট হ্যান্ড সাইডটার ভ্যালু কি আসে। ঠিক আছে, তো রাইট হ্যান্ড সাইডটা আমরা এখন বের করবো, রাইট হ্যান্ড সাইড। ওকে, তো অনেকগুলো পার্ট আছে, আমরা একবারই করতে পারবো, খুবই ছোট ছোট ভ্যালু। এ বাদ বি সংযোগ, বি বাদ এ সংযোগ, এ ছেদ বি। তো দেখো, প্রথম বলতেছে কি এ থেকে বি বাদ দাও। এ থেকে বি বাদ দেওয়া মানে কি, এ থেকে কোন কোন জিনিস বিতে আছে সেগুলো বাদ চলে যাবে। তো শুধুমাত্র 4 আছে এ আর বি এর ভিতরে, তো 4টা বাদ দিয়ে যা থাকে সেটাই পড়ে থাকবে, অর্থাৎ 3 আর 5 পড়ে থাকবে। অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখবা, যেটা থেকে বাদ দিচ্ছি উপাদান কিন্তু যেটা পড়ে থাকবে সেটা হলো ওই সেটের, মানে যেটা থেকে বাদ দিচ্ছি তার উপাদানগুলোই পড়ে থাকবে। কারণ এখানে খেয়াল করে দেখো, এটা বলেছে বি বাদে, একটু আগে করেছিলাম এ বাদ বি, এখন বলেছে বি বাদে, তাহলে এখন পড়ে থাকবে কার ভ্যালু, বি এর কিছু ভ্যালু পড়ে থাকবে। তো বি এর কিছু ভ্যালু দেখো কি কি পড়ে থাকে, বি থেকে যদি এ বাদ দাও, তাই দেখো এখানেও শুধুমাত্র 4 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 2 আর 6। তো 2 আর 6 পড়ে থাকলো। তারপর এ আর বি এর ভিতরে কমন নিতে বলছে, কমন বললে তো 4 ছাড়া কমন কিছু নাই। এখন জাস্ট সবগুলোকে যোগ করে দাও, যোগ করে দিলে হবে 2, 3, 4, 5, 6। তো খেয়াল করে দেখো, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা হুবহু এক। তাহলে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। তাহলে প্রশ্ন যেটা বলেছে সেটা স্যাটিসফাইড হচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি শোড। ঠিক আছে না? শোড লেখার আগে আমাদের একটা কাজ করলে ভালো হয়, সেটা হলো প্রশ্নে যে স্টেটমেন্টটা দিছে সেই স্টেটমেন্টটা আমরা তুলবো, এটা সমান সমান এইটা শোড। তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা যথাযথ হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নটাতে যাই। আহ এটা বরিশাল বোর্ড 24-এর। সমাধান সেট নির্ণয় করো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট 5 × y। মানে এর সমাধানগুলোকে নিয়ে সেট গঠন করতে বলছে। তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু √5y। বলো তো এখানে কয়টা উপাদান, মানে সমাধান আছে y এর? তো আমরা জানি যে এই রাশিটা যত ঘাতি হয় তার উত্তর কিন্তু তত সংখ্যক হয়। তো আমরা দেখতে পাচ্ছি এটা দ্বিঘাত একটা রাশি, তাহলে y এর 2টা মান থাকবে। এখন প্রশ্ন হতে পারে, ভাই কিভাবে 2টা মান থাকে? এখানে তো একটা y কেটে দিলে জাস্ট y
সমান সমান √5 পড়ে থাকে। হ্যাঁ, ঠিক আছে, এইভাবেও মান বের করা যায়, তবে সেক্ষেত্রে একটা মান কিন্তু আমাদের মিসিং হয়ে যাচ্ছে। কেন? কারণ দেখো, এটা যদি আমরা এভাবে সমাধান করি, y² সরি, আমরা জাস্ট এটা বাদ দিয়ে দেবো, এটা √5y = 0। তারপর কি করব, y একটা কমন নিব, তাহলে থাকে y মাইনাস √5। দেখো তো এখন দুইটা মান হতে পারে, হয় y = 0, না হয় y মাইনাস √5 = 0। তো দুইটা শর্তের জন্য দুইটা ভ্যালু, এটা নিজেই তো একটা অ্যান্সার। আর এটা থেকে আমরা পাবো y =√5। তো দেখা যাচ্ছে যে y এখানে স্কোয়ার ছিল, এই জন্য কিন্তু y এর দুইটা মান পাওয়া গেছে। তাহলে সমাধান সেট কত? সমাধান সেট 0 আর কি √5। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে, যেগুলো দেখা যাচ্ছে বোর্ড কোয়েশ্চেন আসলেই আমাদের বইয়ের ম্যাথই আসে। তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তো দেখো 2 নম্বরটাতে বলতেছে যে সি মাইনাস বি বা সি বাদ বি এর উপাদান সংখ্যা n হলে দেখো যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা হবে 2n। এই ম্যাথটাই কিন্তু একটু আগে আমরা সমাধান করেছি, মানে একদম প্রথম ম্যাথটা কিন্তু এটা ছিল। দেখো সি নম্বর কোশ্চেনটা, তাই না? আমাদের একটা সেট বি দেওয়া ছিল, সেই সেটের যে উপাদান সংখ্যা ছিল n, তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা হয়েছিল 2n। সিমিলার একটা ম্যাথ আমাদের এখানে দিছে, যেখানে আমাদের একটা সেট বলে দিয়েছে আর, যেটা মেইনলি সি বা বি থেকে পাবো। তো এটাকে আমরা যদি আর ধরি, তাহলে আর এর উপাদান সংখ্যা যেটা হবে সেটা যদি n হয়, তাহলে পাওয়ার অফ আর হবে অবশ্যই কি 2n, তাই না? তো এটা কিন্তু আমরা একটু আগে করেছি। তো আমরা দেখি এখানে জটিলতা আছে কিনা কোনো। আমাদের মেইন কাজটা জাস্ট সি বাদ বি বের বের করা, তাই না? তো সি দেওয়া আছে গিভেন, তো বিটা আমরা বের করি। দেখো বিটাটা রাশি দিছে, যে রাশিটা হলো সমাধান সেট অফ x² মাইনাস 4x মাইনাস 5 = 0। এখানে x এর যে ভ্যালুগুলো, ওইটা হলো বি এর সেটের উপাদান। তো এই সেটটা যদি আমরা সমাধান করি, কি আসবে? x² মাইনাস 4x মাইনাস 5। তো আমরা কিন্তু একটা ট্রিক্স জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এরকম কোনো দ্বিঘাত রাশির সমাধান সেটের এই সমাধান বের করতে গেলে সূত্র আছে, সেটা হলো কি মাইনাস বি প্লাস মাইনাস √বি² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখো এখানে এক্স এর ভ্যালুটা আমাদের আসবে এরকম, মাইনাস বি বলতে মাইনাস অফ বি এর ভ্যালু -4 প্লাস মাইনাস √বি², বি এর ভ্যালু -4 স্কোয়ার মাইনাস কি 4ac, এর ভ্যালু তো 1, কারণ এখানে 1 কিছু নাই, মানে 1 আছে। আর সি বলতে -5, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে 5 করে দিলাম। 2a, এ বলতে 1। তাহলে আমাদের দুইটা ভ্যালু আসবে, একটা হলো প্লাসের জন্য, একটা মাইনাসের জন্য। তো ভেঙে ভেঙে করি, এখানে 4 প্লাস মাইনাস √16 প্লাস 20 ডিভাইড বাই 2। অতএব x = 2 প্লাস মাইনাস 16 আর 20, 36কে রুট করলে কিন্তু 6 হয়, সেই 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে দুইটা ভ্যালু পাবো, যোগ করলে হয় 5, বিয়োগ করলে হয় -1। তাহলে এই দুইটা মান আমাদের সেটের উপাদান। কোন সেটের উপাদান? বি সেটের উপাদান। তাহলে আমরা বি থেকে পাচ্ছি কি কি? বি থেকে পাচ্ছি -1 আর 5। তো খুবই ইজিলি আমরা বি সেটটা বের করতে পেরেছি। তো দেখতে পাচ্ছ বি সেটের ভ্যালু এটা। এখন আমরা সি এর উপাদানটা থেকে বিটা বাদ দিব। তো -1, 3, 5, 7। তাহলে আর যে সেটটা পাবো সেটা হলো সি বাদ বি, এবং এর উপাদানগুলো হবে এমন। দেখো জাস্ট যেগুলো কমন সেগুলো বাদ চলে যাবে। কমন কি? এখানে জাস্ট -1, তাহলে -1টা বাদ চলে গেলে থাকলে আমাদের 3, 5, 7। ও সরি, 5ও কমন এখানে দেখো। তো 5ও বাদ চলে যাবে, তাহলে থাকবে কে কে? 3 আর 7। ওকে, তো এটা আমাদের কি আর এর উপাদান। তাহলে দেখতে পাচ্ছ n সমান এখানে 2, কারণ দুইটা উপাদান। তাহলে পাওয়ার অফ আর কত হবে? এর উপাদান হবে 2^2, অর্থাৎ 4। কিভাবে? দেখো আমরা যদি পাওয়ার অফ আর এর উপাদানগুলো, সেটের উপাদানগুলো বের করি, একটা নিজেই ফাঁকা সেট নিজেই, একটা হলো 3, একটা হলো 7, আর একটা 3 আর 7 মিলিয়ে। খুব ইজি, দেখো 4টে উপাদান, 1 2 3 4। তো
পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে দেখানো হলো। ওকে, তো এখন সি নম্বর প্রশ্নটাতে মনোযোগ দাও। তো এস অন্যয়টি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে, দেওয়া আছে গঠন পদ্ধতি, আমাকে তালিকা পদ্ধতিতে বের করতে হবে, মানে এর আসলে উপাদানগুলো বের করতে হবে, তারপরে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে কিন্তু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ, ওয়াই এলিমেন্ট অফ এ, আমাদের এ একটা নতুন সেট প্রয়োজন যার উপাদানগুলো কিন্তু এস এর ভিতরে আছে। তো আগে এ এর উপাদানগুলো বের করি, যেটা কি কিউব, এক্স কে কিউব করলে 64 এর সমান অথবা এর ছোট হবে। কোন কোন সংখ্যা আছে এমন? আমরা তো জানি 4 কে কিউব করলে হয় 64, তাহলে 4 এর থেকে বেশি যাওয়া যাবে না, 1 থেকে 4 পর্যন্ত আমরা নিব। তাহলে 1 2 3 4 হলো এর উপাদান। এখন তাহলে এস এর উপাদান কারা হবে? এস এর উপাদান এমন ভাবে হবে সেগুলো কিন্তু এ এর ভিতরে থাকবে, তাই না? তো আমাদের যেই শর্তটা দেওয়া আছে সেই শর্তটা কি, 2x মাইনাস ওয়াই সমান যেন 2 হয় এরকম, তাহলে ওয়াই সমান সমান কি হতে হবে? 2x মাইনাস 2 হতে হবে। তো এই শর্তের জন্য আমাদের এসটা সংজ্ঞায়িত। তাহলে আমরা এস এর উপাদানগুলো বের করব। তো দেখো এস এর উপাদান দুই রকম হবে, একটা এক্স দিয়ে উম, মানে একটা এক্স নামকরণ করব আর একটা কি ওয়াই নামকরণ করব, তাই না? তো চলো আমরা ভ্যালুগুলো বের করি এক্স আর ওয়াই এর। খেয়াল রাখতে হবে এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু সবসময় কি এ এর ভ্যালুর ভিতরে থাকবে, মানে এ এর উপাদানগুলোই এক্স আর ওয়াই এর ভ্যালু হবে, এর বাইরে কোনো ভ্যালু গ্রহণযোগ্য না। এটাই সেটের আমাদের শর্ত। তো প্রথমে আমরা ধরি যে এইখানে এক্স থাকবে, এখানে ওয়াই থাকবে। তো এক্স এবং ওয়াই দেখো দুইটাই কিন্তু আমাদের এ এর উপাদান, এক্সও এ হবে, ওয়াইও এ হবে। তো এক্স এর ভ্যালু এ থেকে আমরা নিব, প্রথমে 1 নিলাম। তো 1 এখানে ইনপুট দিই সমীকরণে, তাই এক্স এর ভ্যালু 1 দিলে দেখো ওয়াই হলো 0 আসতেছে। তারপরে 2 নিলাম, 2 নিলে আসতেছে কত, 4 মাইনাস 2, 2 নিলে আসতেছে 2। তারপর 3 নিলাম, 3 নিলে আসতেছে 4। তারপর কি নিব, 4 নিলাম, 4 নিলে আসতেছে কি 6। তো খেয়াল করে দেখো তো, আমাদের কথা ছিল কি এক্স এবং ওয়াই দুইটাই কি হবে, এ এর উপাদান হবে, এই যে প্রশ্নে বলে দেওয়া। কিন্তু এখানে দেখো তো 6 কি এ এর ভিতরে আছে? 6 যেহেতু নাই, তাহলে এই পুরো পেয়ারটা আমাদের বাদ, এই পেয়ারটা আমাদের গ্রহণযোগ্য না। আমাদের জাস্ট রাখতে হবে আরেকটা জিনিস, এখানে 0 এটাও কিন্তু আমাদের এ এর ভিতরে নাই, তাহলে এই পেয়ারটাও বাদ। তাহলে আমাদের গ্রহণযোগ্য পেয়ার হলো এই দুইটা, যেখানে আমাদের ডোমেন এবং রেঞ্জ আছে। তো দেখো এখানে আমাদের যে দুইটা স- মানে ক্রোমোজোর পেয়েছি, এটা হলো 2 2 আর একটা কি 3 4। তাহলে আমরা লিখতে পারি এস সেটের উপাদান হলো 2 2 একটা ক্রোমোজোর আর একটা কি, একটা হলো 3, সরি 3 4 ক্রোমোজোর। তো আমাদের মাথায় রাখতে হবে ক্রোমোজোরগুলো কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হয়। তাহলে এটা কি এস এর তালিকা পদ্ধতি, যেখানে এস এর উপাদানগুলো দেওয়া আছে। কিন্তু আমাদের আরেকটা কাজ করতে বলেছিল, সেটা হলো ডোমেন এবং রেঞ্জ বের করা। ডোমেনগুলো বলতে আমরা বুঝি এক্স এর ভ্যালু, রেঞ্জ বলতে বুঝি ওয়াই এর ভ্যালু। তাহলে আমরা লিখতে পারি ডোমেন অফ এস, যেটা কি কি, যেহেতু ডোমেন রেঞ্জ এগুলো একটা সেটের উপাদান, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখবো। আর রেঞ্জ অফ এস যেগুলো হবে ওয়াই এর ভ্যালু, 2 আর কি 4। ঠিক আছে, আমাদের ম্যাথ শেষ। তো আমরা অবশ্যই পরীক্ষার খাতায় কিন্তু এরকম কাটবো না, এরকম কাটাকাটি করবো না, আমরা জাস্ট ইগনোর করবো ওই মানগুলো, কিন্তু তাই বলে এভাবে কেটে দিব না, তাহলে কিন্তু আমাদের নম্বর কাটা যেতে পারে। ঠিক আছে, আমি এগুলো খেয়াল রাখবো। তাহলে দেখো আমরা 3টা প্রশ্ন বোর্ড কোশ্চেন সমাধান করে ফেলেছি খুবই অল্প সময়ে। তো দেখবো যে এরকম আরো অনেক প্রশ্ন আছে যেগুলো আমরা খুবই সহজে করতে পারি। তো দেখো 4 নম্বরটা আসছে কুমিল্লা বোর্ড 24-এ। আহ, আমাদের বলছে এ সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটটা কোথায়, এই যে এ সেটটা, এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। গঠন পদ্ধতি বলতে বোঝাচ্ছে যে
এমন একটা বাক্য বলতে হবে যে বাক্যটা ভিতরে খালি এই বিন্দুগুলোই, এই উপাদানগুলোই গ্রহণযোগ্য হয়। তো -3, -2, -1, 0, 1, এটা কি ন্যাচারাল নাম্বার? তো ন্যাচারাল নাম্বার নাম্বার হলো -3 থেকে, সরি, ন্যাচারাল নাম্বার না, এগুলো রিয়েল নাম্বার। কারণ ন্যাচারাল নাম্বারের ভিতরে কি থাকে না, ঋণাত্মক সংখ্যা থাকে না। আমরা জাস্ট এগুলোকে পূর্ণ সংখ্যা বলতে পারি। আমরা কিন্তু রিয়েল নাম্বার বললেও ভুল হবে, কারণ রিয়েল নাম্বারের ভিতরে আবার তোমার দশমিক চলে আসার সম্ভাবনা আছে। তো রিয়েল নাম্বার বললে ভুল হবে, তো আমরা জাস্ট বলবো পূর্ণ সংখ্যা। তো উত্তরটা হবে এমন, উত্তরটা হবে যে এক্স সাজ দ্যাট এক্স, এক্স হলো পূর্ণ সংখ্যা, এক্স কি পূর্ণ সংখ্যা, এবং এক্স হলো পূর্ণ সংখ্যা এবং -3-এর সমান এবং এর থেকে বড় হতে হবে, এবং কি হতে হবে, 1-এর সমান অথবা ছোট। ঠিক আছে না? এটাই কি এক্স এর গঠন পদ্ধতিতে প্রকাশ। তো একটা জিনিস খেয়াল করে দেখতে পারো যে আমি কিন্তু এখানে পূর্ণ সংখ্যা ইউজ করেছি কেন? রিয়েল নাম্বার নিলে দশমিক চলে আসতো, আর ন্যাচারাল নাম্বার নিলে মাইনাসগুলো আসতো না। এই জন্য আমাদের সব থেকে ভালো হয় পূর্ণ সংখ্যাটা ব্যবহার করলে। তো এটা গেল এ নম্বরের সলিউশন। ডান। বিতে দেখো, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন বের করো। সেম, একটু আগে আমরা এটা করেছি। আর কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এবং তালিকা পদ্ধতিতে প্রকাশ করে কি পাবো আমরা? ক্রোমোজোর পাবো। এবং সেই ক্রোমোজোরগুলোর ভিতরে যারা দেখো এর উপাদান, শুধুমাত্র সেগুলোই গ্রহণযোগ্য হবে, এবং সেগুলো থেকে আমরা ডিএফ এবং আরএফ বের করব। ঠিক আছে? তো আশা করি এটা আমরা সমাধান করতে পারবো, কারণ এক্স এর -y+2 = 0, এখান থেকে y এর ভ্যালু আসবে এরকম x+2। আমরা x এর ভ্যালুগুলো নিব কই থেকে? এই a থেকে নিব, এই a থেকে নিব x এর ভ্যালুগুলো, কারণ আমার বলে দিছে যে x আর y অবশ্যই কি a এর উপাদান। তাহলে x এর ভ্যালু -3, -2, -1, 0, 1 দিয়ে আমরা y এর ভ্যালুগুলো বের করব, এবং দেখব যে কোন উপাদানগুলো সবগুলো কি এ এর অন্তর্ভুক্ত হচ্ছে। এর অন্তর্ভুক্ত যেটা হবে না সেটাকে আমরা ইগনোর করব। ঠিক আছে? তাহলে আমরা ডিএফ আর আরএফ বের করতে পারবো। আশা করি এটা আমরা সমাধান করতে পারবো। তো চলো সিতে আমরা চলে যাই। দেখাও যে এফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ এক্স টু দি পাওয়ার -2। আমাদের একটা এফ এক্স দেওয়া আছে, তাই না? আমাদের একটা এফ এক্স ফাংশন দেওয়া আছে, সেখানে আমাদের এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার -2 বসায় দেখতে হবে দুইটা সমান হয় কিনা। সমান হলে আমরা সফল। তো এফ এক্স যেটা দেওয়া আছে সেটা হলো 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিভাইড বাই এক্স কিউব। আমাদের দেখতে হবে লেফট হ্যান্ড সাইড, যেখানে আমাদের বসাতে হবে কি এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, সেটা আসবে। খেয়াল রাখতে হবে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসালে উপরের কিউবটা কিন্তু থেকে যাচ্ছে। এক্স স্কোয়ার, সরি, এক্স স্কোয়ার বসালে উপরে পাওয়ার 6টা কিন্তু থেকে যাচ্ছে। এক্স এর জায়গায় স্কোয়ার বসালে উপরের কিউবটা থেকে যাচ্ছে। তাহলে আমাদের আসতেছে অ্যান্সার হলো 1 প্লাস, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 6 হবে। আর এটা হবে এক্স টু দি পাওয়ার 12, আর এটা হবে এক্স টু দি পাওয়ার 6। তো আশা করি বুঝতে পেরেছি। তো আমরা যদি একটু ভাগ করার চেষ্টা করি, এটা আসবে 1/x⁶, এটা আসবে জাস্ট 1, এটা আসবে x⁻12 থেকে 6 বাদ দিলে 6 পড়ে থাকে। তাহলে আমাদের যেটা থাকলো সেটাকে আমরা লিখতে পারি এইভাবে, 1 প্লাস x⁻6, আর এইটাকে লিখতে পারি x⁻−6। ঠিক আছে? তো আমরা এটাকে ধরে নেব আমাদের ফাইনাল ভ্যালু, বাকিটাকে আমরা ইগনোর করব। তো এটা গেল আমাদের এফ এক্স স্কোয়ারের ভ্যালু। তো এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করি। রাইট হ্যান্ড সাইড যেটা আমাদের বের করতে হবে এফ অফ এক্স টু দি পাওয়ার -2। তো জাস্ট খেয়াল রাখতে হবে এক্স এর জায়গায় এক্স টু দি পাওয়ার -2 বসাতে হবে, তাই না? তাহলে 1 প্লাস এক্স -2 এর উপরে কিউব হবে, প্লাস আমাদের দেখো x-2 এর উপরে কি হবে, 6 হবে, নিচে x-2 এর উপরে পাওয়ার হবে কিউব। তো খেয়াল করলে বুঝতে পারবা এটা কেমন আসতেছে। সেটা হলো আমরা একটু ছোট করি,
স্ক্রিনে আমাদের না হলে পর্যাপ্ত জায়গা থাকবে না, তাহলে আমরা এটা করতে পারবো এখন। ওকে, তো দেখা যাক কি ভ্যালু আসে। আমাদের এখানে আসবে 1, এখানে আসবে কি এক্স টু দি পাওয়ার মাইনাস 6, এখানে আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস 12, এখানে আসবে কি এক্স টু দি পাওয়ার মাইনাস 6। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, একবারে ভাগ করে দেওয়াটাই ইজি হবে। তো ভাগ করে দিই, আসবে 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 12 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার মাইনাস 6। তো আমরা তো এইটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6, এটা 1 থেকে যাই, আর এটা দেখো -12 থেকে আবার -6টা বাদ হবে, তাহলে +6 হয়ে যাচ্ছে। তো +6টা একবার লিখলে, তো এটাকে বলতে পারি -6, তাই না? -12 + 6 বলে -6। তো এটাই কিন্তু আমাদের আসছিল, আমরা সাজিয়ে লিখলে সিমিলার একটা ভ্যালু পাচ্ছি, 1 + x6 এক্স টু দি পাওয়ার -6। এটা কিসের ভ্যালু? এফ অফ -x² এর ভ্যালু। তো দেখো দুইটা ভ্যালু কি আমাদের সেম, তাহলে আমরা বলতে পারি আমরা প্রশ্নের যেই স্টেটমেন্টটা ছিল সেটাকে আমরা স্যাটিসফাই করতে পেরেছি। তো দেখাতে বলেছে, আমরা লাস্টে লিখে দিব শোড, অথবা বাংলাতে দেখানো হলো। ঠিক আছে, খুবই ইজি ম্যাথ ছিল। চলো পরেরটাতে যাওয়া যাক। এটা আমাদের জাস্ট একটা ম্যাথই দেওয়া আছে এখানে, সেট সংক্রান্ত। দেখো যে f(1/x) f(1 - x) এর সমান, যেটা করলাম x এর জায়গায় জাস্ট 1/x ইনপুট দিব একবার, লেফট হ্যান্ড সাইড থেকে একটা ভ্যালু পাবো, তারপর x এর জায়গায় 1/x ইনপুট দেবো একবার, সরি 1 - x ইনপুট দিব একবার, সেখানে একটা ভ্যালু পাবো। তো দেখবো যে দুইটা ভ্যালুই সমান, কারণ যেহেতু সমান বলছে সমান হবেই, না হলে আমাদের ক্যালকুলেশন অবশ্যই নজর দিতে হবে ক্যালকুলেশন ভুল হচ্ছে কিনা। তো একবার দিব কি x এর জায়গায় 1/x বসাবো, আর একবার x এর জায়গায় 1 - x বসাবো। ঠিক আছে, করলে আমাদের ম্যাথটা সমাধান হয়ে যাবে। তো চলো পরেরটা দেখি কি প্রশ্ন করেছে। তো এই প্রশ্ন দেখা যাচ্ছে আমাদের এ নম্বরটাতে কে এর কোন মানের জন্য f(2) 0 হবে। অর্থাৎ এটা তো এই ফাংশনটা কিন্তু a এর ফাংশন, যেখানে f(a) দেওয়া আছে। তো আমাকে বের করতে হবে কি f(2), অর্থাৎ a এর ভ্যালু 2 বসালে f(2) হবে 0, এবং f(2) 0 হবে, তার ভিতরে কিন্তু আমাদের k অজানা থেকে যাচ্ছে। তো এখান থেকে আমরা k এর ভ্যালু বের করতে পারি। তো জাস্ট দেখো, a এর জায়গায় জাস্ট 2 বসাও, তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব প্লাস k ইন্টু 2 স্কোয়ার মাইনাস 32 ইজ ইকুয়াল টু 0, বলে দেওয়া 0 হবে। তাহলে 2 গুণ 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8-এর সাথে 2 গুণ করলে হয় 16, এখান থেকে 4k মাইনাস 32 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 4k মাইনাস 32 প্লাস 16 করলে হয় -16, এদিকে আসলে হবে 16, তাহলে k এর ভ্যালু পাবো 4। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা এই ম্যাথটার k এর ভ্যালু বের করতে পারলাম। তো চলো বি নম্বরটাতে যাওয়া যাক। পাওয়ার অফ a নির্ণয় করে দেখাও যে a এর উপাদান n হলে পাওয়ার অফ a এর উপাদান 2n। দুইবার করা হয়েছে ম্যাথটা, আশা করি এটা করে নিতে পারবো। সি নম্বরটাতে মনোযোগ দিলে দেখা যাচ্ছে আহ, এটা হলো x, হলে x এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা একটু ক্রিটিক্যাল আছে, তো এটা সমাধান করা যাক। সি নম্বরটা করি, দেখা যাচ্ছে f(x) সমান দেওয়া 4x - 5 ডিভাইডেড বাই 3x - 2। তো আমাদের এখানে যেটা ব্যবহার করতে বলেছে সেটা হলো f অফ x টু দি পাওয়ার -1। তো আমরা এটা ভ্যালু আগে বের করে নিই, তারপরে মান বসাবো। এটার মানটা কি হবে? x এর জায়গায় জাস্ট x টু দি পাওয়ার -1টা আমি ইনপুট দিব। তো ইনপুট দিই, তাহলে 4x, x এর জায়গায় এটা বসে গেল -5, আর 3 x এর জায়গায় এটা বসে গেল -2। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4/x -5, এটাকে লিখতে পারি 3/x - 2। ঠিক আছে, তো লসাগু করি,
উপরে লসাগু করলে উপরে লসাগু এক্স হবে, আর এখানে থাকবে কি 4 - 5x, আর এখানে থাকবে 3 - 2x ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, তো আমরা এটাকে লিখতে পারি এভাবে, 4 - 5x ডিভাইডেড বাই এক্স ইন্টু নিচের এক্সটা উপরে চলে যাবে, আর এটা 3 - 2x আকারে থাকবে। ওকে, তাহলে এক্স আর এক্স কাটা চলে গিয়ে আমাদের থাকবে কি 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x। ওকে, এটা কিসের ভ্যালু? এফ অফ এক্স টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু, যেটা আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে বাকিগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমাদের ম্যাথ অন্য কিছু বের করতে বলছে। আচ্ছা, তো এই ভ্যালুটা আমাদের এখন দরকার। আমাদের যেটা বলতে করতে বলেছে সেটা হলো সেটা হলো আহ দেখাতে বলেছে যে এক্স এর ভ্যালু বের করতে বলেছে এই রাশিটা ব্যবহার করে, এফ অফ এক্স -1 -1 সমান সমান 2 হলে এক্স এর ভ্যালু বের করতে বলেছে। তো মানটা বসাবো জাস্ট, যেটা ভ্যালু আমরা বের করলাম, এই যে এটা, এই মানটা আমরা এখানে বসাই দিব। তো বসাই দিলে আসতেছে উম বসাই দিলে আসতেছে 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x প্লাস 1 ডিভাইডেড বাই 4 - 5x ডিভাইডেড বাই কি 3 - 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। তো এখান থেকে কিচ্ছু না, আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু বের করতে গেলে আমাদের উপরে নিচে লসাগু করে নেওয়া লাগবে। তো উপরে নিচে যদি লসাগু করি, আমাদের যে ভ্যালুটা আসতেছে খেয়াল করে দেখো, আসবে 3 - 2x, আর এখানে থাকবে 4 - 5x প্লাস 1 এর সাথে গুণ করে এটা বসে যাবে 3 - 2x, আর নিচে কি হবে, নিচে আমাদের 3 - 2x থেকে গেল, আর এখানে থাকবে 4 - 5x, মাইনাস দিয়ে এটা বসে যাবে 3 - 2x। ওকে, আর এদিকে 2, তাহলে আমরা নিচের এই হরটাকে পুরোটা ডান দিকে 2 এর সাথে গুণ করে দিতে পারি। তাহলে আমাদের থেকে যাবে, আমরা 4 আর 3টা যোগ করি 7 হবে, আর -5 -2 -7x মাইনাস কি 7x ডিভাইডেড বাই 3 - 2x। ওকে, তো এখন 2 এর সাথে নিচের হরটা আমরা গুণ করে দেব, এবং গুণ করার আগে এটা আমরা অবশ্যই ক্যালকুলেট করে নেব। তো দেখো এখানে 4 থেকে 3 বাদ যাচ্ছে, তাহলে 1 থেকে যায়, তাই না, 1 থেকে যায়, আর -5 প্লাস 2x, -5x প্লাস 2x অর্থাৎ কি -3x, আর নিচে থেকে যাবে কি 3 - 2x। ওকে, তাহলে 7 - 7x ডিভাইডেড বাই 3 - 2x, 2 দিয়ে গুণ করলে হয় 2 - 6x, আর এখানে হবে 3 - 2x। তো আমরা আহ, আমরা একটা কাজ করতে অনেকে একটা ভুল করবে, সেটা হলো এখানে এই অংশটা বাদ দিয়ে দেবে, দুইটা হরই সেম, কিন্তু দেখো এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এক্স এর মান একটা কম পাবো। আমরা যদি এটা গুণ করতাম ক্রস গুণ, তাহলে কিন্তু এক্স স্কোয়ার একটা পদ পাইতাম, অর্থাৎ এক্স এর দুইটা ভ্যালু পাওয়ার কথা হতো। কিন্তু আমরা যদি এখানে কেটে দিই এখনই, তাহলে এক্স এর একটা ভ্যালু আমাদের মিসিং হয়ে যাবে। তো আমরা কাটাকাটি করব না, আমরা গুণ করব। তো গুণ করার পরে দেখব কি হয়। তো 7 - 7x এর সাথে এদিকে এটা গুণ করি 3 - 2x, আর এদিকে থাকবে 2 - 6x ইন্টু 3 - 2x, 3 - 2x। ওকে, তাহলে গুণ করে দেব, 3 × 7 = 21 -14x -3 × 7 = 21x প্লাস 7 × 2 = 14 এক্স স্কোয়ার। দেখছো এক্স স্কোয়ার পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে 6 - 4x -18x প্লাস 6 × 2 = 12x²। ঠিক আছে, তো এটা আমরা সমাধান করি। 14x² থেকে 12x² বাদ দিলে আমাদের থাকবে 2x²। এখানে আছে -14 -21 অর্থাৎ -35 এইদিকে আছে, আর এদিকে আছে -22। তো আমরা সবগুলো বাম দিকে আনতে চাই, তো বাম দিকে অলরেডি -35x ছিল,
আর ডানের মাইনাসের গুলো এদিকে আসলে প্লাস হবে, এবং কত প্লাস হবে? 22 প্লাস হবে, 22 প্লাস এক্স। আর এখানে আছে 21, এখানে আছে 6, 21 থেকে 6 বাদ দিলে থাকে 15। ঠিক আছে, তাহলে এদিকে থাকবে 2x² মাইনাস 25, আর 22-এর পার্থক্য হলো 13, এক্স প্লাস কি 15, 0। তো এখান থেকে তোমরা কিন্তু ওই যে আমাদের দ্বিঘাত সমীকরণ এর সমাধান বের করার যেই ফর্মুলা, সেই ফর্মুলা থেকে এক্স এর ভ্যালুটা বের করে নিতে পারো। তো এক্স এর ভ্যালুটা বের করে নিলে আমাদের যেটা আসবে সেটা কি কেমন হওয়া উচিত আমরা এখন বলতে পারবো না, কিন্তু আমরা যদি নিশ্চয়ক বের করতে চাই যে b² - 4ac, যে এইটার ভ্যালু থেকে কি ধরনের মান পাওয়া সম্ভব সেটা বের করতে পারি, তো ওইটা আমাদের এখানে প্রয়োজন নাই। তো যাই হোক, এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করে নেব, নিলেই আমাদের প্রশ্ন শেষ হয়ে যাবে সমাধান করা। তো এক্স এর মান বের করতে বলেছিল, আশা করি এটুকু করে নিতে পারবো। তো পরের প্রশ্নটা দেখি। এখানে দেখা যাচ্ছে দেখাও যে এই নম্বরে বলতেছে, দেখা যাচ্ছে এম ও এন সেটদ্বয়, এম ও এন সেটদ্বয় পরস্পর নিঃছেদ সেট নয়। নিঃছেদ সেট বলতে কি বোঝায়? যে সেটের ভিতরে কোনো কমন অংশ নাই। যদি নিঃছেদ হয় তাহলে কমন থাকবে না, আর নিঃছেদ না হলে কমন থাকবে। তো দেখি কমন আছে কিনা এম ও এন এর ভিতরে। আচ্ছা, এনটা তো ডিফাইন করে দিছে, কিন্তু কিন্তু এমটা আমাদের গঠন পদ্ধতি দিচ্ছে, আমাদের তালিকা পদ্ধতি বের করতে হবে। বলেছে মৌলিক সংখ্যা 6 থেকে ছোট বা সমান। তো 6 তো নিজেই মৌলিক সংখ্যা না, তো 6 কথা বাদই দিলাম। তাহলে মৌলিক সংখ্যা শুরু করব আমরা কত থেকে? মৌলিক সংখ্যা কিন্তু অবশ্যই এক, কিন্তু মৌলিক সংখ্যা ধরা হয় না। এককে মৌলিক সংখ্যা ধরা হয় না, দুইকে মৌলিক সংখ্যা ধরা হয়। তাহলে 2, 3, 5 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে এগুলোই কি? এগুলোই হলো আমাদের এম এর উপাদান, 6 থেকে ছোট। আর এন দেওয়া আছে, সেগুলো হলো কি 2, 4, 6। আমাদের দেখতে হবে এর কমন আছে কিনা, তাহলে এম আর এন এর কমন আছে কিনা বের করি। তো লিখবো আমরা এইভাবে, উপাদানগুলো লিখবো। দেখো কমন কি আছে, কমন আছে 2, তাহলে আমাদের 2 কিন্তু কমন। তাহলে আমাদের নিঃছেদ সেট হয় কখন? যদি এ আর বি কে নিঃছেদ সেট বলা হবে যদি এমন একটা স্টেটমেন্ট আসে, অর্থাৎ এর কমন ভিতরে, কমন বলতে জাস্ট ফাঁকা সেট হলে সেটাকে নিঃছেদ সেট বলে। কিন্তু এখানে কি ফাঁকা সেট হয়েছে? এটা তো ফাঁকা সেট না, তাহলে এটা কি নিঃছেদ সেট নয়। তাহলে আমরা বলবো কি নিঃছেদ সেট নয়। ঠিক আছে, নিঃছেদ সেট নয়। ওকে, তাহলে আমরা এই নম্বরটা করতে পেরেছি। তো এখন বলেছে দেখো যে এম সামেশন অফ এন, দেখো সিমিলার একটা ম্যাথ আমরা শুরুতে করেছি। তো এম আর এন কে সংযোগ করব এই উপাদানগুলোকে ব্যবহার করে, লেফট হ্যান্ড সাইড মান বের করবো, এবং দেখবো এই প্রতিটা উপাদানের এই স্টেটমেন্টটা কাজ করে সেম ভ্যালু পাচ্ছি কিনা, তাহলে হয়ে যাবে। তো এটা খুব ইজি, আশা করি আমরা করতে পারবো। এখন বলতেছে আর তালিকা পদ্ধতি প্রকাশ করো, ডোমেন বের করো। তো তালিকা পদ্ধতি বলতে ওই যে এখানে ক্রোমোজোর আসবে, কারণ এখানে এক্স ওয়াই আছে, এবং এটা ওয়াই সমান 2x, এই ফর্মুলা মেনে চলবে। দেখো এক্স এখানে এম এর উপাদান, আর ওয়াই এখানে এন এর উপাদান, তাহলে আমাদের কি দুই রকম চিন্তা করতে হবে। তো আমরা যদি চেষ্টা করি উপাদানগুলো বের করার, সেক্ষেত্রে দেখো কি ধরনের উপাদান আসতে পারে। তো আমরা তো দেখেছি যে এম বলতে কি বোঝায়, এম বলতে বোঝায় 2, 3, 5, আর এন বলতে বোঝাইছিল 2, 4, 6। তো আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে, যেখানে ওয়াই ইজ ইকুয়াল টু 2x, এই সমীকরণ মানে এক্স এর ভ্যালু কিসের উপাদান হবে? এক্স এর ভ্যালু এম এর উপাদান হবে। তাহলে এক্স এর ভ্যালুগুলো হবে একবার 2, একবার হবে 3, একবার হবে 5। তো এক্স এর ভ্যালু 2 হলে ওয়াই এর ভ্যালু সমীকরণ মোতাবেক হয় 4, 3 হলে হয় 6, 5 হলে হয় 10। দেখো তো কোন উপাদানগুলো এন এর ভিতরে আছে? 4 আছে আর 6 আছে, কিন্তু 10 কিন্তু নাই, তাহলে এটা এই ক্রমজোড়টা বাদ চলে যাবে। তাহলে আমাদের যে আর, আরটা হবে 2, 4 অ্যান্ড 3, 6 কে নিয়ে, যেখানে ডোমেনগুলো জাস্ট হবে কি 2 আর 3, অর্থাৎ ডি অফ আর ইজ ইকুয়াল টু 2, 3।
আশা করি বুঝতে পেরেছি। তো খুবই ইজি ইজি ম্যাথ আমাদের বোর্ড প্রশ্নে কিন্তু আসে। তো আমরা যদি চাই আমাদের প্রিপারেশনটা বোর্ড প্রশ্নের জন্য উপযুক্ত হোক, আমাদের এসএসসি লাইফটা সুন্দর স্মুথ হোক, তাহলে আমাদের উচিত হবে আমাদের সাথে যুক্ত থাকা, আমাদের এক্সেলেন্সের প্রতিটা ওয়ান শট সিকিউ ক্লাসগুলো করা। এবং যদি আমরা চাই যে আমাদের বেসিক আরও স্ট্রং করব, আমরা কনসেপ্টটা ভালো করে বুঝবো, একটা ফর্মুলা কি করে এস্টাবলিশড হয় সেগুলো শিখবো, তাহলে আমাদের আপকামিং যে কোর্সগুলো আসবে, তো সেখানে তোমরা সবাই জয়েন করবে। আর আমাদের এই মাসব্যাপী পুরো সায়েন্সের চ্যাপ্টারগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, সবগুলোর উপরে কি হবে, ফ্রি বোর্ড সিকিউ ভিত্তিক ওয়ান শট সলভ ক্লাস আসবে। তো তোমরা সেই ক্লাসগুলো মিস করবে না। তো আজকে আমরা এতটুকুই শিখলাম। তো আশা করি তোমাদের অনেক উপকার হবে এখান থেকে। তো আমরা চেষ্টা করে দেখব যে বাকি যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করেও দেখা যাবে যে সিমিলার টাইপের ম্যাথই আমাদের আসে, যেগুলো আমাদের বোর্ডে বহু প্রশ্নে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে এই ম্যাথগুলো সমাধান করলে। তো ঠিক আছে, ধন্যবাদ।